আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। সরি স্যার, আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেল। আমার শরীরের কন্ডিশন ভালো না। সরি এক্সট্রিমলি। আপনার আমার গলার সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমরা গত ক্লাসে বুলিয়ান সিম্পলিফিকেশনটা দেখেছিলাম। গত ক্লাসে বুলিয়ান সিম্পলিফিকেশনটা শেষ করেছিলাম, তো আজকে থেকে আমরা লজিক গেটটা নিয়ে ডিসকাশন স্টার্ট করব। লজিক গেট, ওকে। লজিক গেট বলতে মূলত স্যার ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়। লজিক গেট বলতে মূলত স্যার লজিক গেটকে বলতে মূলত স্যার ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়। তো স্যার ইলেকট্রনিক সার্কিট বা লজিক গেটের আমরা কেন স্টাডি করব? স্যার, আপনারা বুলিয়ান অ্যালজেব্রা যখন স্টার্ট করছেন তখন আপনারা বিভিন্ন ধরনের অপারেটরের বিষয়গুলো দেখছেন, লাইক গিয়ে এন্ড অপারেটর দেখছেন, অর অপারেটর দেখছেন, নট অপারেটর দেখছেন। তো এই এন্ড অপারেটর এই এন্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর এগুলো গিয়ে আমরা কাগজ কলমে ক্যালকুলেশন করছি। কিন্তু এই অপারেটরের কাজগুলোকে আমরা যখন হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্টেশন করতে যাব তখন কিভাবে করব? ওকে, যেমন এক্সঅর গেট, এগুলো তো আমরা অপারেশন করছি অপারেটর হিসেবে। তো এই অপারেটরগুলোর হার্ডওয়্যার লেভেলে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে যাব, বা হার্ডওয়্যার লেভেলে এগুলোকে কেমনে ব্যবহার করতে হবে। তো হার্ডওয়্যার লেভেলে কিভাবে আমি অ্যান্ড এর কাজ করব, কিভাবে অর এর কাজ করব, কিভাবে নট এর করব, কিভাবে এক্সঅর এর করব। হার্ডওয়্যার লেভেলে এই অপারেটরগুলোর কাজ করা হয় মূলত এক বিশেষ ধরনের সার্কিটের মাধ্যমে, যে ইলেকট্রনিক সার্কিট, যেগুলো আসলে এক একটি ইলেকট্রনিক সার্কিট, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় লজিক গেট। ওকে, এগুলোকে স্যার বলা হয় লজিক গেট। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি, এখনো বুঝি নাই বাট জাস্ট দেখতে পাইতেছি, যে আমাদের বিভিন্ন অপারেটর আছে, এন্ড অপারেটর আছে, অর অপারেটর আছে, নট অপারেটর আছে, এক্সঅর অপারেটর আছে। তো এই অপারেটরগুলোর কাজকে যখন আমরা হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্টেশন করতে যাব, তো সেটার জন্য ইলেকট্রনিক সার্কিট প্রয়োজন হবে, আর সেই ইলেকট্রনিক সার্কিটগুলোকে আমরা কি বলবো? লজিক গেট বলবো। ওকে স্যার, তো লজিক গেট কি? এক কথায় আমরা বলতে পারি লজিক গেট হচ্ছে ইলেকট্রনিক সার্কিট যারা অপারেটরের কার্য সম্পাদন করে। তো এমসিকিউ কোশ্চেন যদি আসে যে অপারেটরের কাজ হার্ডওয়্যার লেভেলে কার মাধ্যমে সম্পাদন করা হয়, তখন বলবেন যে বা যদি জিজ্ঞেস করে যে লজিক গেট কার কার্য সম্পাদন করে, তখন অ্যান্সারটা হবে গিয়ে লজিক গেট গিয়ে অপারেটরের কার্য সম্পাদন করে। ওকে, অর্থাৎ আমি লজিক গেটের মাধ্যমে এন্ড কে বাস্তবায়ন করতে পারবো, অর কে বাস্তবায়ন করতে পারবো, নট কে বাস্তবায়ন করতে পারবো, এক্সঅর কে বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে? তাহলে পরীক্ষার খাতায় যদি অ্যান্সার জিজ্ঞেস করে বা কোশ্চেন জিজ্ঞেস করে, জ্ঞানমূলক কোশ্চেন, লজিক গেট বলতে কি বুঝো, তখন অ্যান্সার দিবেন লজিক গেট বলতে মূলত ইলেকট্রনিক সার্কিটকে বোঝায় যা বাইনারি জিরো এবং ওয়ান কে প্রসেস করে।
ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা আমি আরেকবার বলতেছি, পরীক্ষায় যদি জিজ্ঞেস করে লজিক গেট কি, অ্যান্সার দিবেন লজিক গেট বলতে মূলত ইলেকট্রনিক সার্কিটকে বোঝায় যা বাইনারি সিগন্যাল 0 এবং 1 কে প্রসেস করে। ওকে। তো ক্লাসিফিকেশন অফ লজিক গেটস। লজিক গেটকে মূলত হলো গিয়ে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেসিক গেট আর আরেকটা হচ্ছে কম্বিনেশনাল গেট বা যৌগিক গেট। বেসিক গেট হলো গিয়ে তিনটা, অ্যান্ড, অর, নট, এটা হচ্ছে আমাদের বেসিক গেট। আর কম্বিনেশনাল গেট হলো গিয়ে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর তার সাথে হলো গিয়ে আমাদের স্পেশাল গেট। ইউনিভার্সাল গেট দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর আরেকটা হচ্ছে আমাদের নর গেট। আর স্পেশাল গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সর আর আরেকটা হচ্ছে স্যার এক্সনর। ওকে, ইউনিভার্সাল গেট দুই ধরনের, কম্বিনেশনাল গেট দুই ধরনের, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর একটা হচ্ছে আমাদের স্পেশাল গেট। তো স্পেশাল গেট এখানে দুই ধরনের, এক্সর এক্সনর, এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাশন করব। তো আমরা ফার্স্ট অফ অল এতটুকু জানলাম, যতটুকু ডিসকাশন করা হয়েছে সেখানে হলো গিয়ে যেটা হলো গিয়ে যে আমরা দেখলাম যে লজিক গেট বলতে মূলত স্যার ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়, যেটা হচ্ছে বাইনারি সিগন্যাল প্রসেস করে এবং আমাদের অপারেটর গুলোর কাজ সম্পাদন করে, অর্থাৎ হার্ডওয়্যার লেভেলে অপারেটর গুলোর কাজ সম্পাদন করা হয় এই লজিক গেটের মাধ্যমে। ঠিক আছে। এখন আমরা বেসিক গেট নিয়ে কথাবার্তা বলবো বা মৌলিক গেট নিয়ে কথাবার্তা বলবো। বেসিক গেট বা মৌলিক গেট নিয়ে আমরা ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব। স্যার, আপনাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। যদি আপনারা না বুঝেন তাহলে সামনে আমরা যত কিছু দেখবো এখন সবকিছু কিন্তু সার্কিট রিগার্ডিং। সেখানে আপনাদের ট্রুথ টেবিলের কনসেপ্টটাও লাগবে, বুলিয়ান সিম্পলিফিকেশনের নলেজটাও কিন্তু লাগবে। এখন যা যা আমরা শিখে আসছি বুলিয়ান অ্যালজেব্রাতে, ট্রুথ টেবিল বলেন, তারপর হলো গিয়ে বুলিয়ান সরল বলেন, বুলিয়ান ফর্মুলাগুলো, এগুলো সবকিছুই এখন কাজে লাগবে। তো বেসিক গেট বা মৌলিক গেট কাকে বলে এটা জিজ্ঞেস করলে আপনারা বলেন যে গেটকে ভাঙলে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট পাওয়া যায় না, তাকে মৌলিক গেট বলে। আপনাদের কনসেপ্টটা ঠিক আছে, বাট ওটা রং ডাইরেকশনে আছে। এটাকে রাইট ডাইরেকশনে যদি বলতে হয় তাহলে কেমনে বলবেন? যে সকল ইলেকট্রনিক সার্কিটকে ওই সার্কিট ব্যতীত, মানে যে সকল ইলেকট্রনিক সার্কিট এর কাজ ওই সার্কিট ব্যতীত অন্য, বা এভাবে যদি আমরা বলি, যে সকল ইলেকট্রনিক সার্কিট এর মাধ্যমে অন্য সার্কিটকে বাস্তবায়ন করা যায় না তাদেরকে মৌলিক গেট বলে। আমি ডেফিনেশনটা আরেকবার রিপিট করতেছি, যে সকল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে অন্য সার্কিটকে বাস্তবায়ন করতে পারে না, বা যে সকল ইলেকট্রনিক সার্কিট অন্য ইলেকট্রনিক সার্কিটের কার্য সম্পাদন করতে পারে না তাদেরকে মৌলিক গেট বলে। আমি আরেকবার রিপিট করতেছি, যে সকল ইলেকট্রনিক সার্কিট যে সকল ইলেকট্রনিক সার্কিট ওই সার্কিট ব্যতীত অন্য কোনো সার্কিটকে বাস্তবায়ন করতে পারে না বা অন্য কোনো সার্কিটের কাজ সম্পাদন করতে পারে না তাদেরকে মৌলিক গেট বলে। ঠিক আছে। যেমন স্যার একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, যে অ্যান্ড গেট, অ্যান্ড শুধুমাত্র অ্যান্ড এর কাজ সম্পাদন করতে পারবে, অ্যান্ড এর মাধ্যমে কখনো অর এর কাজ করা যাবে না, অ্যান্ড এর মাধ্যমে কখনো নট এর কাজ করা যাবে না। আবার আমি যদি অর গেটের কথা বলি, অরের মাধ্যমে কখনো নটের কাজ করা যাবে না, অরের মাধ্যমে কখনো এন্ড এর কাজ করা যাবে না। আমি যদি আবার নটের কথা বলি, কারণ এই তিনটেই আমাদের মৌলিক গেট, নটের মাধ্যমে কখনো এন্ড এর কাজ করা যাবে না,
নটের মাধ্যমে কখনো অরের কাজ করা যাবে না। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে অ্যান্ড শুধুমাত্র অ্যান্ড এর কাজ করতে পারবে, অ্যান্ড দিয়ে কখনো অরেরটাও করা যাবে না, নটেরটাও করা যাবে না। একইভাবে অর শুধুমাত্র অরের টাস্কগুলোকে পারফর্ম করতে পারবে, অর কখনো নটের কাজ করতে পারবে না, অ্যান্ড এর কাজ করতে পারবে না। আবার একইভাবে নট কখনো অ্যান্ড এর কাজ করতে পারবে না, অরের কাজ করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যে সকল ইলেকট্রনিক সার্কিট অন্য সার্কিটের কে মানে অন্য সার্কিটের কাজ সম্পাদন করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না, তাদেরকে মূলত স্যার হলো গিয়ে মৌলিক গেট বলে। এখন আমরা মৌলিক গেট হিসাবে সর্বপ্রথম অ্যান্ড অপারেশনের কথাটা বলতেছি। স্যার মৌলিক গেট হিসাবে আমরা অ্যান্ড এর কথা বলতেছি। এই অ্যান্ড গেটটা মূলত হচ্ছে অ্যান্ড অপারেশনকে স্যার হলো গিয়ে বাস্তবায়ন করে। আমরা যে অ্যান্ড অপারেশন দেখে আসছি, অ্যান্ড অপারেশনটা কি আর অ্যান্ড অপারেশনের সিম্বল কি? অ্যান্ড অপারেশনের সিম্বল হলো গিয়ে স্যার ডট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যদি ডট থাকে, বুলিয়ান অ্যালজেব্রায় যদি ডট থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কোন গেট ইউজ করতে হবে? অ্যান্ড গেট ইউজ করতে হবে। আমাদেরকে এটা ভুললে চলবে না যে এই গেটগুলো মূলত অপারেটরের কার্য সম্পাদন করে। আর এই যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যে ডট ইউজ করতেছি সেটাকে মূলত স্যার অ্যান্ড গেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, বিষয়টা আপনাদের জানা খুবই জরুরি। সেটা হচ্ছে যে যে কোনো ইলেকট্রনিক সার্কিট বাস্তবায়ন করার জন্য কিন্তু বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োজন। বুলিয়ান অ্যালজেব্রা ছাড়া আপনি কখনো কখনো কোনো সার্কিট ড্র করতে পারবেন না, কারণ বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার কোন গেট ইউজ করতে হবে, কিভাবে কানেকশন এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, তো বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমেই আমরা মূলত সার্কিট প্যাটার্নটা বুঝতে পারবো যে এখানে কোন গেট ইউজ করতে হবে, অ্যান্ড গেট ইউজ করতে হবে না অর গেট ইউজ করতে হবে, সেগুলো বিষয়গুলো আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমি আমার কথায় আবার ফিরে আসি যে আমি মৌলিক গেট নিয়ে কথা বলতেছি। তো মৌলিক গেটের আমার তিন ধরনের মৌলিক গেট আছে, তার ভিতরে প্রথম মৌলিক গেট হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের কাজ হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশনের কাজ সম্পাদন করা, অর্থাৎ বুলিয়ান অপারেটর অ্যান্ড এর কাজ সম্পাদন করাই হচ্ছে অ্যান্ড অপারেটরের কাজ। তো অ্যান্ড এর সিম্বলটা আমরা অ্যান্ড গেটকে কিভাবে আইডেন্টিফাই করব যে আমাদেরকে অ্যান্ড গেট ইউজ করতে হবে? সাপোজ এ আর বি আমার বুলিয়ান অ্যালজেব্রা, এখানে এ আর বি ডট আকারে আছে। এই যে মাঝখানে যে ডট আছে, এই ডটটা ইন্ডিকেট করতেছে আমাদের এখানে একটা কি গেট লাগবে? অ্যান্ড গেট লাগবে। ঠিক আছে, বা অ্যান্ড অপারেশন করতে হবে। মাঝখানে ডটটা মূলত কি ইন্ডিকেট করতেছে? এটা আমাদের অ্যান্ড অপারেশন করতে হবে। আর অ্যান্ড অপারেশন করার জন্য আমাদের হচ্ছে কি গেট লাগবে স্যার? অ্যান্ড গেট লাগবে। আর অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে এই ডি এর মতো। ঠিক আছে, এটা হচ্ছে স্যার অ্যান্ড গেটের সিম্বল। তো আমি এখানে এ একটা ইনপুট নিব। তো আমার এখানে ইনপুট আছে দুইটা, একটা এ একটা বি। আর একটা ইনপুট হচ্ছে বি। তো ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল আমার বি থেকে যাচ্ছে। তো এ আর বি কে আমি অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করলে আমার কি চলে আসবে স্যার? এ বি চলে আসবে। ঠিক আছে, তাহলে স্যার এখানে আপনি দেখতে পাইতেছেন এ ডট বি, এটা হচ্ছে কি আমার বুলিয়ান অ্যালজেব্রা। এ ডট বি এটা হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রা। আর এই বুলিয়ান অ্যালজেব্রাতে ডট সাইন ইউজ করা হয়েছে, দ্যাট মিন্স এখানে অ্যান্ড অপারেশন হচ্ছে। আর এই অ্যান্ড অপারেশন করার জন্য আমার অ্যান্ড গেট লাগতেছে। আর এই অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে এই ডি এর মতো। ঠিক আছে, তো আমার এখানে যেহেতু দুইটা ইনপুট আছে, তো আমি এ একটা ইনপুট টানছি, বি একটা ইনপুট টানছি। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে। আর সেকেন্ড সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? বি থেকে। তো স্যার এই অ্যান্ড গেটটা যে আমি টানছি সেটার স্পেশালিটি কি? অ্যান্ড গেটটা মূলত অ্যান্ড অপারেশন করে, আমি আগেই বলছি। অ্যান্ড গেট মূলত স্যার অ্যান্ড অপারেশন করে। অ্যান্ড গেট মূলত হলো গিয়ে অ্যান্ড অপারেশন করে। লাইক 0 0 0 0 ডট 1 রেজাল্ট 0, 1 ডট 0 রেজাল্ট 0, 1 ডট 1 রেজাল্ট হচ্ছে 1। অ্যান্ড অপারেশনের স্পেশালিটি কি? অর্থাৎ এই সার্কিটের মধ্যে যদি কোনো একটা ইনপুট জিরো হয়, তাহলে টোটাল আউটপুটটা আমার জিরো হয়ে যাবে। ওকে, তো অ্যান্ড গেটের স্পেশালিটি হচ্ছে যদি একটা আমার জিরো হয়, কোনো একটা ইনপুট যদি আমাদের জিরো হয়, তাহলে টোটাল রেজাল্টটা জিরো হয়ে যাবে।
ক্লিয়ার? যদি কোনো একটা ইনপুট জিরো হয় তাহলে টোটাল রেজাল্টটা আমাদের জিরো হয়ে যাবে। এটা কেমন হয়, কেন হয় সেটা একটু বলি আপনাদেরকে। তো প্রত্যেকটা গেটের মধ্যে স্যার হচ্ছে হলো গিয়ে কানেক্টর থাকে। প্রত্যেকটা গেটের মধ্যে কানেক্টর থাকে, সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সিম্বলটা। তো অ্যান্ড গেটের সিম্বলে এখানে দেখেন যে এ একটা আমার কানেক্টর, বি একটা কানেক্টর। এই কানেক্টরগুলো কিন্তু একই লাইনে অবস্থান করতেছে। এই কানেক্টরগুলো আমাদের একই লাইনে অবস্থান করতেছে। তো এখন আমি যখন এখানে একটা ইলেকট্রিক সোর্সের সাথে কানেক্ট করব, ইলেকট্রিক সোর্স কানেক্ট করার পর ইলেকট্রিসিটি এই পুরো সাইকেলটা যদি ফিল আপ না হয় তাহলে কিউ পর্যন্ত যাবে না। ঠিক আছে? এখন একটা জিনিস বলে রাখি, জিরো বলতে মূলত স্যার বলা হয় অ্যাক্টিভ লোকে। জিরো বলতে বোঝানো হয় অ্যাক্টিভ লোকে, আর ওয়ান বলতে মূলত বোঝানো হয় স্যার অ্যাক্টিভ হাইকে। এটা মাথায় রাখতে হবে, বাইনারি জিরো বলতে অ্যাক্টিভ লোকে বোঝায়, আর ওয়ান বলতে অ্যাক্টিভ হাইকে বোঝায়। আর আরেকটা জিনিস, আমরা কাগজ কলমে জিরো আর ওয়ান দেখতে পাই, কিন্তু ইলেকট্রনিক সার্কিটে এই জিরো আর ওয়ানকে দেখা যায় না। ইলেকট্রনিক সার্কিটে সেগুলো হচ্ছে পালস হিসেবে কাজ করে। তো জিরোকে ইলেকট্রনিক সার্কিটে ইমপ্লিমেন্টেশন করার জন্য বা জেনারেট করার জন্য আমাকে হচ্ছে ভোল্টেজ ইউজ করতে হয়। তো ভোল্টেজের ভ্যালু যদি 0.2 ভোল্ট থেকে 0.2 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত আসে, সেটাকে মূলত বলা হয় অ্যাক্টিভ লো বা জিরো। তখন ইলেকট্রনিক সার্কিট সেই ইনপুটটাকে কি হিসেবে কনসিডার করে, অর্থাৎ ইলেকট্রনিক এই মানে সহজ কথা, এই অ্যান্ড গেটের মধ্যে যখন এই 0.2 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত থাকে, এটাকে কাউন্ট করা হয় হলো গিয়ে জিরো হিসেবে। আর যদি 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত থাকে, সেটাকে কাউন্ট করা হয় লজিক ওয়ান হিসেবে। ওকে, সেটাকে আমরা অ্যাক্টিভ হাই বলতে পারি। এখন এটার মাঝখানে যে মানে এটার মাঝখানে যে ফ্রিকোয়েন্সিটা থাকে বা এটার মাঝখানে যে সিগন্যালটা থাকে, সেটা কি হয় স্যার? সেটাকে আমরা হচ্ছে নিউট্রাল হিসেবে ধরি, সেখানে ইলেকট্রনিক সার্কিটগুলো কোনো ধরনের অ্যাক্টিভিটি করে না। ওকে, তাহলে আমাদের এই যে সার্কিটের মধ্যে দুই ধরনের ইনপুট যাইতে পারে, একটা হচ্ছে আইদার জিরো অথবা হচ্ছে ওয়ান। তো জিরোকে হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের হচ্ছে হলো কি 0.2 ভোল্ট থেকে 0.8 ভোল্ট প্রয়োজন। অর্থাৎ যদি ভোল্টেজের ভ্যালু 0.2 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত থাকে, সেটাকে কাউন্ট করা হবে হলো গিয়ে অ্যাক্টিভ লো হিসেবে অথবা জিরো হিসেবে। আর যদি 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত থাকে, সেটাকে কাউন্ট করা হবে ওয়ান হিসাবে বা অ্যাক্টিভ হাই হিসাবে, এটাকে হচ্ছে হলো গিয়ে কাউন্ট করা হবে। এখন দেখেন, আমি এখান থেকে যদি ইলেকট্রিসিটিটাকে কি করি, সেন্ড করি, ইলেকট্রিসিটিটাকে সেন্ড করলে এখানে কিন্তু কানেক্টেড, দ্যাট মিনস আমার ইলেকট্রিক যে পালসটা আছে, আমার যে ইলেকট্রনিক যে পালসটা আছে, সেটা কিন্তু এখান দিয়ে পাস করতে পারবে না। তো এটা যদি কানেক্টেড হয়, এটা যদি কানেক্টেড হয়, দ্যাট মিনস আমার ইলেকট্রিসিটিটা কি হবে, ফ্লো করবে। এখন এইগুলো ডিসকানেক্টেড মানে কি, এখানে কোনো একটা যদি জিরো হয় তাহলে আমার এই লাইনটা কি থাকবে, ব্রেক থাকবে। ওকে, এখানে জিরো এখানে ডিসকানেক্টেড মানে কি, এখানে হচ্ছে হলো গিয়ে জিরো। জিরো মানে হচ্ছে এখান দিয়ে ইলেকট্রিসিটি কি করতে পারতেছে না, পাস করতে পারতেছে না। যেহেতু পাস করতে পারবে না, যার কারণে কিউর ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে একটা অ্যান্ড গেটের মধ্যে একটা যদি জিরো হয় তাহলে টোটাল রেজাল্ট কেন জিরো হয়ে যায়, কারণ আপনি দেখছেন যে আমি যদি এখানে ওয়ান ইনপুট দিই তাহলে রেজাল্ট কি হয়ে যাবে, জিরো। কারণ অ্যান্ড অপারেশন কাকে প্রায়োরিটি দেয় স্যার, জিরোকে প্রায়োরিটি দেয়। তো এমনটা কেন হয়, এমনটা হয় এই জন্যই, কারণ এর ভিতরে যে কানেক্টর গুলো আছে, এই অ্যান্ড গেটের ভিতরে যে কানেক্টর গুলো আছে, সেই কানেক্টর গুলো সবগুলো একই লাইনে অবস্থান করে। তো একই লাইনে অবস্থান করার জন্য যদি একটা আমার ডিসকানেক্টেড থাকে, দ্যাট মিন্স আমার বর্তনীটা কি হবে না, পূর্ণ হবে না। আর বর্তনীটা যদি পূর্ণ না হয়, তাহলে আমি কোনো ধরনের আউটপুট পাবো না। স্যার, এটা কি আপনাদের ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। এই যে আমি অ্যান্ড গেট রিগার্ডিং কথাটা বলছি, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা।
স্যার এটা কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি আবার বলতেছি স্যার, যে এই অ্যান্ড গেটের কথা বলতেছি। তো অ্যান্ড গেটের মধ্যে এই যে কানেক্টর গুলো দেওয়া আছে, কানেক্টর গুলো কিন্তু একই লাইনে অবস্থান করতেছে। তো অ্যান্ড গেটে একটা জিরো মানে কি, যে একটা কানেক্টর ডিসকানেক্টেড আছে, অর্থাৎ ইলেকট্রিসিটি যে, মানে সহজ কথায় বর্তনী যে পূর্ণ হবে, সেই বর্তনী পূর্ণ হওয়ার জন্য মনে করেন আমার একটা কানেক্টর ডিসকানেক্টেড আছে, সেটা বর্তনী পূর্ণ হচ্ছে না, আর বর্তনী যদি পূর্ণ না হয় তখন আমাদের আউটপুটটা হবে জিরো। ঠিক আছে, এটার একটা প্র্যাকটিক্যাল সিমুলেশন আপনাদেরকে দেখাই, সেটা একটু আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস, অ্যান্ড গেট মিনিমাম দুইটা ইনপুটে কাজ করবে। অর্থাৎ আমাদের এই অ্যান্ড সার্কিটটাকে নিয়ে যদি আমরা কাজ করি, অ্যান্ড সার্কিট মিনিমাম দুইটা ইনপুটে কাজ করবে। এটার ভিতর দিয়ে আপনি একটা ইনপুট কখনো পাস করতে পারবেন না, মিনিমাম আপনার হচ্ছে হলো গিয়ে দুইটা ইনপুট লাগবে। ঠিক আছে, মিনিমাম দুইটা ইনপুট লাগবে। এবার আমরা হচ্ছে এন্ডেডটার পর আমরা হচ্ছে অরেরটাতে যাব, কিন্তু তার আগে আমরা একটা সিমুলেশন দেখি। যেমন স্যার দেখেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট। এখন এখানে আমরা একটা আউটপুট কানেক্ট করতেছি। তো আউটপুটটা কানেক্ট করার জন্য আমরা এখানে একটা এলইডি নিছি, এলইডিটাকে আমরা এখানে কানেক্ট করছি। তো এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে ইনপুট আছে, এখানে আমাদের একটা ইনপুট আছে। এখন দেখেন এখানে ইনপুটে 0 0 দেওয়া আছে। তো আমি এখানে যদি কোনো একটা ভ্যালু 1 করি, আমার এলইডিটা কিন্তু জ্বলতেছে না। অথবা আমি এটাকে ওয়ান করলাম, তাও আমার এলইডি কিন্তু জ্বলতেছে না। এখন দোনোটাকে যখন ওয়ান করলাম তখন আমার এলইডিটা কি হবে, অন হবে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে এই অ্যান্ড গেটের মধ্যে আমাদের কি থাকতেছে, কানেক্টর থাকতেছে। তো কানেক্টর গুলো ইন্ডিকেট করতেছে যে আমার এখানে সবগুলো কানেক্টর কানেক্টেড আছে, দ্যাট মিনস এর মধ্য দিয়ে আমার কি হইতে পারবে, ইলেকট্রনিক পালসটা হচ্ছে পাস করতে পারবে। আর ইলেকট্রনিক পালসটা যখনই পাস হবে তখনই হচ্ছে আমার এই এলইডিটা কি হবে, ওয়ান হবে। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পাইতেছি যে আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সবগুলো ইনপুট ওয়ান না হবে ততক্ষণ পর্যন্ত আমি আউটপুটটা কি পাবো না, ওয়ান পাবো না। ঠিক আছে, আর এখানে মিনিমাম আমার কয়টা ইনপুট লাগবে, দুইটা ইনপুট লাগবে। আই হোপ আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার অ্যান্ড গেটের পর আমরা হচ্ছে স্যার অর গেটের কাছে আসবো। স্যার অর গেটের কাছে আসবো। তো বেসিক্যালি অর হচ্ছে অর অপারেটরের বা অর অপারেশনকে বাস্তবায়ন করে। আর অরকে রেকগনাইজ করা হয় প্লাস সাইনের মাধ্যমে। ধরেন আমাদের এখানে এ প্লাস বি আছে, তো এ প্লাস বি দ্যাট মিনস আমার ইনপুট আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাবে, সেকেন্ড সিগন্যাল বি থেকে যাবে। এখন এটা আমার হচ্ছে যেহেতু প্লাস আছে দ্যাট মিনস অর গেট, তাহলে আমার এখানে আসবে কি, এ প্লাস বি। আর অর গেটও মিনিমাম দুইটা ইনপুটে কাজ করে। এমসিকিউতে যদি আসে যে এন্ড অথবা অর সর্বনিম্ন কয়টা ইনপুটে কাজ করে, তখন অ্যান্সার দিবেন সর্বনিম্ন দুইটা ইনপুটে কাজ করে। ওকে। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের অর অপারেশনকে, অর অপারেশনকে জিরো জিরো যদি করি, জিরো জিরো অর ওয়ান করি, রেজাল্ট হচ্ছে ওয়ান। ওয়ান আর জিরো করি, রেজাল্ট হচ্ছে ওয়ান। আর ওয়ান করলে রেজাল্ট আমাদের কি আসবে স্যার, জিরো, ওয়ান আসবে। তো অর কাকে প্রায়োরিটি দেয়, ওয়ানকে প্রায়োরিটি দেয়। তো অর গেটের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে টোটাল আউটপুটটা ওয়ান হয়ে যায়, তার একটাই কারণ, সেটা একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। আগেরটা আমরা যদি এভাবে চিন্তা করি, যে আগের অ্যান্ড অপারেশনে কানেক্টর গুলো সিরিজে সংযুক্ত ছিল। ঠিক আছে, আগে
অর অপারেশনে এন্ড অপারেশনে কানেক্টরগুলো সিরিয়ালে কানেক্টেড ছিল বা সিরিজে কানেক্টেড ছিল, কিন্তু এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে হচ্ছে কানেক্টরগুলো স্যার প্যারালাল ভাবে কানেক্টেড আছে। ঠিক আছে, এখানে দেখেন কানেক্টরগুলো প্যারালাল ভাবে কানেক্টেড আছে। দ্যাট মিন্স একটা যদি কানেক্টেড হয় তার মাধ্যমেই আমি কি পেয়ে যাব, আউটপুট পেয়ে যাব। আর যদি দুটোটাই ডিসকানেক্টেড থাকে তখন হচ্ছে আমি কোনো আউটপুট পাবো না। কারণ অর গেটের ক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে কানেক্টর প্যারালাল ভাবে কানেক্টেড থাকে। অর গেটের ক্ষেত্রে কানেক্টরগুলো প্যারালাল ভাবে কানেক্টেড থাকে। আর এটা হচ্ছে স্যার অর গেটের সিম্বলটা। ঠিক আছে, এটা হচ্ছে অর গেটের সিম্বল। অর গেট মিনিমাম দুইটা ইনপুটে কাজ করে। তো অর গেটে যেহেতু প্যারালাল ভাবে কানেক্টেড থাকে, দ্যাট মিন্স একটা কানেক্টর কানেক্টেড থাকলেই আমার আউটপুট আমি পাবো। অর্থাৎ একটা যদি 1 হয় তাহলে টোটাল রেজাল্টটাই আমার কি হবে, 1 হবে, সাইকেলটা ফিল আপ হবে। ওকে, এখন দেখেন এখানে আমরা যদি অর গেটটা নিই, এটা যদি আমরা অর গেটটা নিই, আর এখানে আমরা হচ্ছে দুইটা ইনপুট নিলাম, এখানে জিরো, এখানে হচ্ছে হলো গিয়ে জিরো। আর এখানে আমরা একটা হচ্ছে এলইডি কানেক্ট করে দিলাম। তো এখন দেখেন এলইডিটাকে যদি আমি কানেক্ট করি, এই জায়গায় একটা 1 হলেই রেজাল্ট 1। কিন্তু এই জায়গাটাতে একটা দেখেন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই অ্যান্ড গেটের ক্ষেত্রে যেহেতু কানেক্টর গুলো সিরিয়ালি কানেক্টেড, একটা জিরো হওয়া মানে কি একটা কানেক্টর ডিসকানেক্টেড আছে। দ্যাট মিন্স আমার যে ইলেকট্রনিক পালসটা যাওয়ার জন্য যে ওয়েটা দরকার সেটা বিচ্ছিন্ন আছে, যার কারণে আমার এলইডিটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু অর গেট, এখানে কানেক্টর গুলো প্যারালাল ভাবে কানেক্টেড আছে। তো যে কোনো একটা কানেক্টেড থাকলেই আমি আউটপুটটা কি পাবো, 1 পাবো। তো এটা হচ্ছে এন্ড গেট আর এটা হচ্ছে স্যার অর গেট। ঠিক আছে স্যার, এটা কি ক্লিয়ার কিনা আপনারা আমাকে একটু জানান। তো এন্ড গেট অর গেট যদি আপনারা বুঝে থাকেন, তো নট গেটের বিষয়টাতে আসি। তো নট গেটের ক্ষেত্রে নট গেট মূলত হচ্ছে হলো গিয়ে বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। আর নটকে স্যার বলা হয় ইনভার্টার। নটকে বলা হয় ইনভার্টার, কারণ নট একটা মাত্র ইনপুটকে কি করতে পারে, মানে ইনভার্টার। আর নট হচ্ছে সিঙ্গেল ইনপুটেই কাজ করে, এটার ভিতর দিয়ে মাল্টিপল ইনপুট নেওয়া যাবে না। আর এটা হচ্ছে আমাদের নট গেটের সিম্বলটা। ওকে, যদি এর উপর বার থাকে, দ্যাট মিন্স এ কে আমি নট গেট দিয়ে পাস করব, তাহলে আমার চলে আসবে এ বার। আর বি কে আমি যদি নট গেট দিয়ে পাস করি, ধরেন আমার এখানে বি বার দেওয়া আছে, এটাকে নট গেট দিয়ে পাস করলে ভ্যালু আসবে হলো গিয়ে বি বার। ওকে, আর নট গেটকে পাস ইমপ্লিমেন্টেশন করার জন্য কানেক্টর মূলত স্যার একটাই থাকে। নটকে ইমপ্লিমেন্টেশন করার জন্য কানেক্টর মূলত স্যার একটাই থাকে। ঠিক আছে, যেমন অ্যান্ড এর ক্ষেত্রে, যদি আমরা অ্যান্ড এর ক্ষেত্রে বলি, কানেক্টর একই লাইনে কি করতেছে, অবস্থান করতেছে। অরের ক্ষেত্রে যদি কানেক্টরের কথা বলি, ওইটা প্যারালাল ভাবে কি করতেছে স্যার, অবস্থান করতেছে। ওকে, আর আমরা যদি নটের ক্ষেত্রে বলি, নটের ক্ষেত্রে বলি নটের ক্ষেত্রে কানেক্টর একটাই থাকে, যেটার মাধ্যমে আমরা সিগন্যালটাকে কি করতে পারি স্যার, ইনভার্ট করতে পারি। ওকে স্যার, আমরা সিগন্যালটাকে কি করতে পারি, ইনভার্ট করতে পারি। তো এটা হচ্ছে স্যার অ্যান্ড গেটের সিম্বল। যে অ্যান্ড গেটে কানেক্টর গুলো যদি একই লাইনে থাকে, এগুলো হচ্ছে আমাদের কানেক্টর, একই লাইনে যদি থাকে সেটা হচ্ছে হলো গিয়ে অ্যান্ড গেট। ভিন্ন ভিন্ন লাইনে যদি থাকে, প্যারালাল ভাবে অবস্থান করে, সেটাকে মূলত অর গেট বলা হবে। আর যদি একটা থাকে সেটাকে নট গেট বলা হবে। এখন জিরোকে নট গেট দিয়ে যদি পাস করি, রেজাল্ট আসবে 1। 1 কে নট গেট দিয়ে পাস করলে রেজাল্ট আসবে 0। কেউ যদি কখনো মনে করে 1 আর 0 টোটালটাকে নট গেট দিয়ে পাস করা যাবে, এমনটা কিন্তু পসিবল না। কারণ নট গেট শুধুমাত্র একটাই মাত্র ইনপুটে কাজ করে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন বিষয়টা, যে আমি এখানে হচ্ছে হলো গিয়ে ওকে,
তো আমি এখানে 0 পাস করছি, আমার এলইডিটা অন হয়েছে কারণ 0 কে ইনভার্ট করে দিছি 1-এ। আবার আমি যদি 1 নিই সেটা কি হয়ে যাবে 0-তে। তাহলে স্যার আমরা মোটামুটি অ্যান্ড অর নট গেটের বিষয়টা কি বুঝতে পারছি কিনা। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কনসেপ্ট ইউজ করছি, দেখাইছি। এখন আমি এটা হচ্ছে হলো গিয়ে আপনাদের কোশ্চেন পরীক্ষায় কেমনে আসতে পারে সেগুলো নিয়ে স্যার আমি আপনাদেরকে বিষয়গুলো ডিসকাস করব। ওকে, এগুলো আমি হচ্ছে হলো গিয়ে ডিসকাস করব আপনাদেরকে। আর সামনে হোপফুলি যখন চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে, এগুলোকে আপনাদেরকে সার্কিট বা ব্রেডবোর্ডে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেগুলোও আমি আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের এই কনসেপ্টটা টোটালি কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো এখন আসা যাক স্যার আমরা পরীক্ষায় কোশ্চেন কেমনে পাইতে পারি এই লজিক গেট থেকে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন পরীক্ষায় আপনাকে বলল এ প্লাস বি বার হোল বার কে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। বলা হলো এ প্লাস বি বার হোল বার কে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। মৌলিক গেটের মাধ্যমে মাধ্যমে বাস্তবায়ন করো। এ প্লাস বি বার হোল বারকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো এটাকে আমরা কেমনে করব? তো এই ধরনের বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আপনাকে বলবে যে এই বুলিয়ান অ্যালজেব্রাটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো এখানে স্যার কোনো সিম্পলিফিকেশন আমাদের করার দরকার নেই। আমাদেরকে যেটা বলছে সেই অনুযায়ী আমরা মৌলিক গেটের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করব। তো আমাদের এখানে চলক আছে, ফার্স্টে আমাকে দেখতে হবে আমার এখানে ইনপুট কয়টা আছে। যদি কখনো আসে যে কোনো একটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে বললো এটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তো সেই অনুযায়ী আমরা কি করব, যতগুলো ইনপুট আছে ততগুলো আমরা লাইন টেনে নিব। তো আমাদের এখানে ইনপুট আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর আরেকটা জিনিস সবাই মাথায় রাখতে হবে, পরীক্ষার খাতায় যখন লজিক গেট আপনারা তৈরি করবেন তখন অবশ্যই পেন্সিল ইউজ করবেন। কেউ হচ্ছে কলম ইউজ করবেন না, কারণ কলম যদি ইউজ করেন আপনি পরীক্ষার খাতায় নাম্বার পাবেন না। আর আপনার লাইনগুলো স্কেল দিয়ে স্ট্রেইট রাখতে হবে, যদি বেকাতেরা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নাম্বার পাবেন না। ঠিক আছে স্যার? এখন দেখেন, আমি এখানে ফার্স্ট ইনপুট কার কাছ থেকে যাচ্ছে, এর কাছ থেকে। তো ফার্স্ট ইনপুট আমি এ থেকে নিলাম। ফার্স্ট ইনপুটটা আমি হচ্ছে এ থেকে নিলাম। সেকেন্ড ইনপুট কার কাছ থেকে যাচ্ছে, বি এর কাছ থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এটা হচ্ছে বি। তো প্রথম ইনপুটটা বি এর কাছ থেকে যাচ্ছে। এখন দেখেন বি এর উপর কিন্তু কি দেওয়া আছে, একটা বার দেওয়া আছে। বি এর উপর বার দেওয়া আছে। বার দেওয়া থাকলে কি গেট, নট গেট। তো আমি এ জায়গায় একটা নট গেট বসাই দিলাম, তাহলে আমার এখানে চলে আসতেছে বি বার। এরপরে সিগনাল মানে এখানে এ বি বার মাঝখানে কি আছে, অর। তো যেহেতু অর আছে তাই আমি এই জায়গায় কি বসালাম, একটা অর গেট বসালাম। তো অর গেট যদি বসাই তাহলে আমার আসবে এ প্লাস বি বার। এখন আবার লক্ষ্য করেন এই টোটালটার উপর আবার কি আছে, বার আছে। বার থাকার কারণে আমি এই জায়গায় কি গেট বসাবো, নট গেট বসাবো। তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার, তার উপর আসতেছে হোল বার। স্যার এটা আপনাদের ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, এটা আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, কোশ্চেন জিজ্ঞেস করছে স্যার হরিজন্টাল। স্যার এইভাবে করে করাটা ভালো, আর আপনি যদি চান হরিজন্টালি যদি করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই স্যার। ওকে, যদি সার্কিট বড় আসে তাহলে আপনি করতে পারবেন, তাতে কোনো ইস্যু না, সেটা করতে পারবেন। তো স্যার যারা বুঝেন নাই তাদের জন্য আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি যাতে বিষয়টা বুঝতে পারেন। পরীক্ষায় আপনাদেরকে এরকম একটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে বলবে উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো আমাদের এখানে ভ্যারিয়েবল আছে হলো গিয়ে দুইটা, মানে ইনপুট আছে দুইটা, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। তো লজিক সার্কিট ড্র করার সময় আমাদের যে কয়টা ইনপুট থাকবে আমরা সেই কয়টা ইনপুট আগে কি করব, নিয়ে নিব। সেই কয়টা ইনপুট নিয়ে নিব, ঠিক আছে। তারপরে আমাদের প্রথম সিগন্যাল কার কাছ থেকে গেছে, এ থেকে। আমরা অর্ডারটা দেখব যে কোন কোন
ইনপুট গুলো আছে। তো ফার্স্ট অর্ডারে আছে এ, এরপরে স্যার এখানে এভাবে করে লেভেলিং করতে হবে। এর পরের অর্ডার কার্ড আছে বি এর আছে, তো আমি বি এর থেকে নিব। তো বি এর উপর যেহেতু বার দেওয়া আছে, তো বার দেওয়া থাকার কারণে আমি হচ্ছে নট গেট নিব। কারণ বার তখনই আসবে যখন আমি সেটাকে নট গেট দিয়ে পাস করব। তো নট গেট দিয়ে পাস করলে আমার আস্তে আস্তে হলো গিয়ে বি বার, আর এখানে এ বার, এ প্লাস বি বার, মাঝখানে প্লাস আছে, প্লাসের জন্য আমি হচ্ছে হলো গিয়ে অর গেট ইউজ করব। তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার। ওকে, এখন এই টোটালটার উপর আবার বার আছে, তার জন্য হচ্ছে হলো গিয়ে আমি নট গেট ইউজ করব। তাহলে আমার আসতেছে এ প্লাস বি বার, তার উপর আসতেছে আমার হোল বার। ওকে, এখন আমি আপনাদেরকে একটা করতে দিই, আপনাদের করা হয়ে গেলে ওটা তো আর দেখাইতে পারবেন না, আপনারা জাস্ট কমেন্ট সেকশনে লিখবে ডান। আর যদি কমেন্ট সেকশনে আপনারা ডান লেখেন, তখন আমি এটাকে যখন আবার করে দিব তখন আপনাদের সাথে মানে জিনিসটাকে মিলাই নেবেন। তো ধরেন আমি আপনাদেরকে করতে দিলাম এবার বি সি বার হোল বার ইন্টু ডি। আমি বললাম উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো স্যার। স্যার, উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। না অভিষেক মন্ডল, এখানে আপনি হচ্ছেন সমীকরণ সমাধান করার কথা এখানে বলে নাই, ঠিক আছে? হ্যাঁ, বাস্তবায়ন যদি করতে বলে আরিফা ইসলাম, আহ, বাস্তবায়ন যদি করতে বলে তাহলে আপনার এখানে সরলীকরণ করার কোনো প্রয়োজন নেই স্যার, আপনার সরলীকরণ করা লাগবে না। কারণ কোশ্চেনে কোথাও বলে নাই যে সরলীকরণ করো, জাস্ট হচ্ছে সার্কিটটাকে আপনাকে কি করতে বলছে, বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা ঠিক আছে, অলরেডি অনেকে ডান করে ফেলছে, এখন এটাকে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদের এখানে হচ্ছে হলো গিয়ে এ বি, তারপর হচ্ছে হলো গিয়ে সি, তারপর হচ্ছে হলো গিয়ে ডি। আমাদের ফার্স্ট ইনপুট কার কাছ থেকে গেছে, এর কাছ থেকে। তো এর উপর যেহেতু আমাদের বার দেওয়া আছে, তাই আমি এই জায়গায় নট গেট ইউজ করব। তাহলে আমাদের আসবে এবার। এরপরে কার কাছ থেকে গেছে, বি এর কাছ থেকে গেছে, আমরা নিব বি। এরপরে কার কাছ থেকে গেছে, সি এর কাছ থেকে গেছে। তো সি এর উপর যেহেতু বার আছে, তার নট গেট দিয়ে পাস করব, তাহলে আসবে সি বার। এখন এই তিনোটা কি আকারে আছে, অর আকারে আছে। তো তিনোটা যেহেতু অর আকারে আছে, তো আমি এই জায়গায় একটা অর গেট ইউজ করব। তো অর গেট যদি ইউজ করি, এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে সি বার। আবার এটার উপর আমাদের যেহেতু বার আছে, দ্যাট মিন্স নট গেট আমরা ইউজ করব। তাহলে আমাদের আসতেছে এ বার প্লাস বি সি বার, তার উপর আসতেছে হোল বার। ওকে, তো এখন আমি হচ্ছে হলো গিয়ে স্যার এরপরের ইনপুটটা আসতেছে ডি। তো এই টোটালটার সাথে ডি কি আকারে আছে, এন্ড আকারে আছে। আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে এটাকে একটা এন্ড গেট দিয়ে জিনিসটাকে কি করব স্যার, পাস করব। তো এন্ড গেট দিয়ে যদি পাস করি তাহলে আমাদের আসবে এ বার বি সি বার ইন্টু ডি। ওকে, তো স্যার আমি এখানে কোথাও সরল করতে বলিনি, আমি জাস্ট হচ্ছে সার্কিটটাকে বাস্তবায়ন করতে বলছি। তো সার্কিট বাস্তবায়ন করতে বললে সরল করার কোনো প্রয়োজন নাই। ওকে, হ্যাঁ স্যার ডি। তো এটা এখন আপনারা চেক করে দেখেন আপনাদের সাথে ঠিক আছে কিনা। এবার স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনাদেরকে দেখাবো, যেটা পরীক্ষায় প্রায় সময় আসে। এটা হচ্ছে যে মানে হট কেক টাইপের একটা কোশ্চেন, যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। আপনাদেরকে বলা হলো এ এক্সর বি কে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এ এক্সর বি কে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো।
এ এক্সর বি কে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এ এক্সর বি কে, স্যার এখানে লেভেলটা ঠিক না হলে কোনো সমস্যা নেই রফুর রহিম, আপনার জাস্ট সিগন্যালগুলো ইমপ্লিমেন্টেশন করলেই সম্ভব। ঠিক আছে, ওকে। আহ, মজুমদার, সরি, মোহাম্মদ আবরার জাহাদ, আপনার বিষয়টা হচ্ছে যে সিকোয়েন্সটা ফলো করেন স্যার। কোনো প্রবলেম হবে না, বাট হচ্ছে সিকোয়েন্সটা ফলো করেন, কারণ হচ্ছে যে পরীক্ষার খাতায় সিকোয়েন্সটা আসলে মেনটেন করাটা খুবই ভালো। আহ, ঠিক আছে স্যার, তো সিকোয়েন্সটা আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। যদি আগে পরে হয় কোনো সমস্যা হওয়ার কথা কথা না, ভ্যালু সেমই থাকবে, বাট সিকোয়েন্সটা ফলো করাটা খুবই ভালো। ওকে, তো এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে এ এক্সর বি কে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। চ্যাপ্টার 3 পড়ানো হচ্ছে স্যার। পারভেজ মানে কাইয়ুম আলী মোল্লা তিনি জিজ্ঞেস করেছেন, চ্যাপ্টার 3 পড়ানো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার। কারণ ওকে স্যার, সরল করতে হবে না, আমি বারবার বলতেছি আমি সরলের কথা বলি নাই। এখন এ এক্সর বি এর বিষয়টাতে আসি, এটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, তো ফার্স্টে আমরা এ এক্সর বিটাকে লিখে নিলাম। এখন দেখেন আমরা পরের লাইনে এটাকে আমরা এ এক্সর বি এর ফর্মুলা জানি, এ বার বি প্লাস কি এ বি বার। এটাকে মৌলিক গেটের মাধ্যমে আমরা কি করতেছি স্যার, বাস্তবায়ন করতেছি। এখন আপনি বলবেন এই যে স্যার আপনি এখানে এটাকে সরলীকৃত ফর্মে নিয়ে আসছেন বা এটার ফর্মুলায় নিয়ে আসছেন। স্যার একটা জিনিস একটু ভালো মতো দেখেন, এখানে এক্সর যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের হচ্ছে হলো গিয়ে, এখানে যে এক্সরের কথাটা বলা হয়েছে স্যার, এখানে এক্সরটা মূলত হচ্ছে হলো গিয়ে স্যার আমার কম্বিনেশনাল অপারেটর। এক্সরটা আমার হচ্ছে কম্বিনেশনাল অপারেটর। কম্বিনেশনাল অপারেটর মানে হচ্ছে হলো গিয়ে যে এটা যৌগিক ফর্মে আছে। এখন এটাকে আমার কোন ফর্মে নিতে হবে স্যার, মৌলিক ফর্মে। তো স্যার কেউ ভাইবেন না যে আমি কম্বিনেশনাল অপারেটর পড়াবো না। স্যার কম্বিনেশনাল অপারেটর পড়াবো, আমি আগে হচ্ছে মৌলিক অপারেটরটা আজকে শেষ করে নিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন এ এক্সর বি দেওয়া আছে, তো এটাকে আমি হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার অর্থাৎ মৌলিক ফর্মে নিয়ে আসছি। কারণ এ এক্সর বি কে মৌলিক ফর্মে বা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, দ্যাট মিন্স এটা যৌগিক ফরম্যাটে আছে, এটাকে আমার মৌলিক ফরম্যাটে নিতে হবে। কারণ এক্সর থেকে আমি বুঝতে পারতেছিলাম না এটাতে কয়টা এন্ড গেট লাগছে, কয়টা অর গেট লাগছে, কয়টা নট গেট লাগছে। কিন্তু এখন আমি কিন্তু এই জায়গার থেকে ক্লিয়ার যে আমার এখানে কয়টা এন্ড গেট অর গেট লাগতেছে। তো যাই হোক, সেটা আমি এখনই দেখব। তো আমাদের এখানে যে বুলিয়ান অ্যালজেব্রাটা পাইছি সেটাকে আমরা হচ্ছে হলো গিয়ে সার্কিটে আমরা রিপ্রেজেন্টেশন করি, সার্কিট ডায়াগ্রামে। তো আমাদের এখানে ইনপুট আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন স্যার আমরা যদি সিকোয়েন্স দেখি, ফার্স্ট ইনপুট কার কাছ থেকে যাচ্ছে, এ এর কাছ থেকে যাচ্ছে। এখন এর উপর আমাদের কি আছে স্যার, বার আছে, এই যে এর উপর বার আছে, তাই এটাকে আমরা নট গেট দিয়ে পাস করব, তাহলে আমাদের আসবে হলো গিয়ে কি এবার। পরের ইনপুটটা কার কাছ থেকে যাচ্ছে, পরের ইনপুটটা হচ্ছে বি এর কাছ থেকে যাচ্ছে। ওকে, তো এ বার বি দুইটা কি আকারে আছে স্যার, এন্ড আকারে আছে। তাহলে আমাদের আসতেছে স্যার এ বার বি। ওকে, এর পরের ইনপুট কার কাছ থেকে যাবে, এর কাছ থেকে যাচ্ছে, তো আমরা হচ্ছে এর কাছ থেকে নিলাম, এর কাছ থেকে নিলাম। এখন পরের ইনপুট কার কাছ থেকে নিচ্ছি, বি এর কাছ থেকে নিচ্ছি। এখন বি এর উপর আমাদের কি দেওয়া আছে স্যার, বার দেওয়া আছে। তা আমি নট গেট দিয়ে পাস করতেছি, তাহলে আমার আসতেছে হলো গিয়ে এ বি বার, এ বি বার। আর যেহেতু এই দোনোটা এন্ড আকারে আছে, তা আমি এন্ড গেট নিলাম, এ বি বার আসতেছে। আর এই দুইটার মাঝখানে যেহেতু প্লাস দেওয়া আছে, তাই আমরা হচ্ছে এখানে অর গেট ইউজ করতেছি। তো অর গেট ইউজ করলে আমাদের আসতেছে এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার।
ওকে, অর গেট ইউজ করতেছি, তাহলে আমাদের আসতেছে এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার। ওকে, তো এটা হচ্ছে এক্সঅর গেটকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। স্যার এটা আপনারা বুঝছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। এটা কিন্তু পরীক্ষায় আসবে। পরীক্ষায় আর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি আপনাদের সাথে এখনই ডিসকাশন করতেছি। আগে ওকে স্যার, এখন আপনাদেরকে আরেকটা জিনিস কোশ্চেন জিজ্ঞেস করি যেটা এমসিকিউ পরীক্ষায় আসে। তো এমসিকিউ পরীক্ষায় যদি আসে, ধরেন একটা কোশ্চেন করে এমসিকিউতে যে একটা এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে কয়টা মৌলিক গেটের প্রয়োজন, দেখি এটার অ্যান্সারটা আপনারা দিতে পারেন কিনা। একটা এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে কয়টা মৌলিক গেটের প্রয়োজন স্যার? একটা এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে, স্যার বেসিক গেট বলা না থাকলে তাহলে আপনার যেটা আছে ওই গেটটা ইউজ করতে হবে, কম্বিনেশনাল গেটটা ইউজ করতে হবে। ঠিক আছে স্যার, এ এক্সঅর বি কে বাস্তবায়ন করতে কয়টা মৌলিক গেটের প্রয়োজন হবে স্যার, একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। এ এক্সঅর বি কে বাস্তবায়ন করতে, হ্যাঁ স্যার, সর্বনিম্নের কথা বললে ওইটাতে অবশ্যই সিম্পলিফিকেশন আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, যদি সর্বনিম্ন মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো তখন আপনাকে অবশ্যই সিম্পলিফিকেশন করে নিতে হবে। কিন্তু এখানে এমনটা কিন্তু বলে নাই, বা আমি ওইটার সামনে আসবো আপনাদেরকে বলতে, সমস্যা নয়, ওটা আমি সামনে বলবো, আগে আপাতত এই কোশ্চেনটার অ্যান্সার দেন। তো অনেকে লেখছে তিনটা তিনটা তিনটা, তারপরে হচ্ছে আব্দুর রশিদ লেখছে হলো গিয়ে পাঁচটা বেসিক গেট লাগবে। তো আব্দুর রশিদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তারপরে হচ্ছে মাহমুদ আহমেদেরটা সঠিক হয়েছে। আর যারা তিনটা চারটা দিচ্ছেন তারটা সঠিক হয়নি। ঠিক আছে স্যার, পাঁচটা মৌলিক গেট লাগবে। স্যার কোশ্চেনটা বুঝার চেষ্টা করেন, আমি কিন্তু কয়টি বলছি, আমি কয়টি বলছি, তো কয়টি বলতে এটা আমার একটা নট গেট, এটা আমার একটা নট গেট, এটা একটা অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট, এটা একটা অর গেট। দ্যাট মিন্স এক দুই তিন চার পাঁচ, তাহলে কয়টি বললে অ্যান্সার হবে পাঁচটি। এখন আমি যদি বলতাম কয় ধরনের প্রয়োজন, কয় ধরনের প্রয়োজন, তখন কিন্তু আপনি বলতেন তিন ধরন। তো কোশ্চেনটা কিন্তু ভালো মতো বোঝার চেষ্টা করেন। কোশ্চেন আপনাকে কি বলছে, কয়টি বলছে না কয় ধরনের কথা বলছে, সেটা আপনাকে বুঝতে হবে। যদি কয়টি বলে তাহলে ডেফিনেটলি হচ্ছে পাঁচটি, আর কয় ধরন বললে তিন ধরনের। স্যার কয়টি আর কয় ধরনের মধ্যে ডিফারেন্স কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটি কমেন্ট সেকশনে এই বিষয়টা জানান স্যার। আচ্ছা নাফিস এন ইসলাম স্যার, আমি তো সবার আগে ফাইভ বললাম, আমার নেম তো বললেন না, এই যে বইলা দিলাম এখন স্যার। ওকে, তো সৃজনশীল বা পরীক্ষা কোশ্চেন টোশ্চেনে এগুলো হচ্ছে হলো গিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি স্যার আপনাদেরকে লাইক হচ্ছে হলো গিয়ে এ এক্সর বি, এবার আপনাদেরকে আরেকটা কোশ্চেন দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন হইতে পারে। তো মোটামুটি আমরা মৌলিক গেটের বিষয়টা বুঝতে পারছি।
তো এরকম টাইপের একটা সিম্বল দিয়ে বলবে যে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে মৌলিক মানে সহজ কথা এটা বলবে যে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সরলীকরণ করো। কোশ্চেনটা আমি আরেকবার একটু রিপিট করতেছি। আপনাদের এরকম একটা ডায়াগ্রাম দিয়ে বলবে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সরলীকরণ করো। ঠিক আছে? এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মানে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানের সরলীকরণ করো। ঠিক আছে? তো এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, তো এটাকে আপনার অবশ্যই স্যার সরলীকরণ করতে হবে। তাহলে স্যার দেখেন, আমরা ফার্স্টে এই কোশ্চেনটা যদি আসে, এটা পরীক্ষায় 3 মার্কস থাকবে। আমি এখন যে কোশ্চেনটার কথা বলছি, এখানে 1 মার্কস হচ্ছে ডায়াগ্রামটাকে আপনার লেভেলিং করার জন্য, নোটেশন দেওয়ার জন্য। যেমন আমাদের ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, নট গেট দিয়ে পাস করলে এটা আসবে এবার। পরের সিগন্যালও এ থেকে যাচ্ছে, নট গেট দিয়ে পাস করলে আসবে এবার, আর এখানে আসতেছে বি, তাহলে আমাদের আসতেছে এবার বি। আর পরের সিগন্যালটা এখানে এ থেকে আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে এবার এবার বি প্লাস হচ্ছে হলো গিয়ে স্যার এ। এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। এখন বলছে এটা সত্যতা মানে এটার ইয়ে করতে কি বলে, সরলীকরণ করতে। তো যেহেতু এটা সরলীকরণ আমাদেরকে করতে বলছে, তাহলে আমরা এখানে হচ্ছে এ বার বি প্লাস এ এটা লিখে নিব। তো আমাদের কোশ্চেনটা কি ছিল আরেকবার বলি, যে এখানে বলা হয়েছে যে উদ্দীপকে অবস্থিত চিত্রটির চিত্রটি থেকে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানের সরলীকরণ করো। আপনি এখানে যে 1 নাম্বার মানে এটাকে যে লেভেলিং করছেন, এই যে রেড কালার দিয়ে আমি নোটেশন দিছি কোন জায়গা থেকে কোন ইনপুট গুলো গেছে, এটার জন্য পাবেন 1 মার্ক। আর যখন এটাকে সরল করবেন এটার জন্য পাবেন 2 মার্ক। তা টোটাল হচ্ছে 1+2 মিলে কত হবে, 3 হবে। তো অনেক স্টুডেন্ট দেখা গেছে সার্কিটের কথা চিন্তা না করে সরাসরি সরল করে দেয়, তখন আলটিমেটলি তাদের 1 মার্কস কেটে দেওয়া হয়। তো এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখেন এই সরলটা আমরা অনেক আগেই করছি, প্রথম দিকেই করছি সিম্পলিফিকেশনে। তো আমি এখান থেকে এ বারকে কমন নিব, তাহলে আমার আসতেছে 1+b, আর এখানে হচ্ছে হলো গিয়ে এ। তো আমাদের আসতেছে এ বার, আর কোনো বুলিয়ান চলকের সাথে ওয়ানকে যদি অর করা হয় রেজাল্ট আসে 1, তাহলে আমাদের আসতেছে এখানে এ। তো এ বার ওয়ানকে যদি এন্ড করি তাহলে আমার আসবে এ বার প্লাস হচ্ছে হলো গিয়ে এ। তো এটাকে যদি অর করা হয় তাহলে আমাদের রেজাল্ট কি চলে আসবে স্যার, 1 চলে আসবে। ওকে, তো এটা একটা কোশ্চেন। আবার এটার সাথে কিন্তু ট্রুথ টেবিলও কি করতে পারে, অ্যাড হইতে পারে। তা কোশ্চেনটা তখন কি হবে, কোশ্চেনটা তখন দুইটা প্যাটার্ন থাকবে। একটা হচ্ছে আমি সি আর ডি এর কথা বলতেছি, অর্থাৎ গ আর ঘ এর কথা বলতেছি। ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন, এটা হচ্ছে সি নাম্বার, গ নাম্বার। তো গ নাম্বারে আপনাকে বলা হয়েছে যে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানের সরলীকরণ করো। এটা হয়ে গেল। আর ডি তে বা ঘতে আপনাকে বলা হইল যে প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো, দ্যাট মিনস এখান থেকে আপনি দেখতে পাইতেছেন আপনি যে সরলীকরণ করছেন সেটাও আপনার কাজে লাগতেছে, আপনি যে সার্কিট সিমুলেশনটা দেখছেন সেটাও কাজে লাগতেছে। এখন এখানে সূত্রক সারণী আসছে, অর্থাৎ আপনাকে প্রুফ করতে হবে x=1, মানে এ বার বি প্লাস এ=1, এটা হচ্ছে হলো গিয়ে আপনাদেরকে প্রুফ করতে হবে। তো এটাকে যদি আপনাদের প্রুফ করতে হয় তাহলে আপনারা বিষয়টাকে প্রুফ কেমনে করবেন সেটা একটু দেখেন। তো আমরা আমাদের হচ্ছে হলো গিয়ে ট্রুথ টেবিলটাতে যাচ্ছি। তো আমাদের ট্রুথ টেবিল, ও আমরা ট্রুথ টেবিলে চলে আসতেছি। তো ট্রুথ টেবিল এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের ফার্স্টে হচ্ছে ইনপুট। তো ইনপুটে আমাদের হচ্ছে হলো গিয়ে দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যেহেতু দুইটা ইনপুটের জন্য আমাদের কম্বিনেশন হবে 4টা, অর্থাৎ আমাদের কাউন্টের ভ্যালুটা আমরা কি জানি, কাউন্ট ইকুয়াল বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার, বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। বাইনারি বেস হচ্ছে 2, ইনপুট হচ্ছে দুইটা। তো 2 এর পাওয়ার 2 ভ্যালু হচ্ছে হলো গিয়ে 4, আমরা কাউন্ট করব 0 1 2 3। তো এখানে কাউন্ট হচ্ছে হলো গিয়ে 0 1 2 3, আর এদেরকে আমরা হচ্ছে হলো গিয়ে বাইনারিতে কনভার্ট করব। তো 0 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1 0,
3 1 1, আর যে কয়টা ঘর আমাদের খালি আছে সেগুলোকে আমরা হচ্ছে 0 দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। এখন লক্ষ্য করেন আমাদের হচ্ছে যে প্রুফ করে দেখাতে হবে সত্যক সারণী থেকে যে এ বার বি প্লাস এ ভ্যালু হচ্ছে 1। তো আমাদের এ আর বি আসছে, তো আমরা ফার্স্টে এ বারেরটা বের করব। তো এ বারেরটা যদি বের করি, তো এর ভ্যালু 0 বার করলে 1, এর ভ্যালু 0 বার করলে 1, এর ভ্যালু 1 বার করলে 0, এর ভ্যালু 1 বার করলে 0। ওকে, এবার আমরা হচ্ছে এ বার বি এরটা আনবো। তো এ বার বি, তো এ বারের ভ্যালু 1, বি এর ভ্যালু 0, তো এরা এন্ড করলে রেজাল্ট কি আসবে 0। এ বারের ভ্যালু 1, বি এর ভ্যালু 1, এন্ড করলে রেজাল্ট কি আসবে 1। এ বারের ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এন্ড করলে রেজাল্ট কি আসবে 0। এ বারের ভ্যালু 0, বি এর ভ্যালু 1, এন্ড করলে রেজাল্ট কি আসবে আমাদের 0 আসবে। ওকে, এখন আমরা অলরেডি এখানে এ পাইছি, এবার বি পাইছি, আর এবার পাইছি, এবার বি পাইছি। তো আমরা এদেরকে অর করব। তো এবার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ। ওকে, তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে এ বারের ভ্যালু 1, এ এবার বি এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। তো অর অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে যদি একটা 1 থাকে রেজাল্ট কি হয়ে যাবে 1। তো প্রথমটার কাজ শেষ, প্রথমটার কাজ শেষ। এবার আমরা হচ্ছে পরে মুভ করতেছি, পরের ইনপুটটাতে মুভ করতেছি। তো দেখেন আমাদের এ বারের ভ্যালু 1, তারপর এ বার বি এর ভ্যালু 1, বাট এর ভ্যালু 0। তো 0 থাকলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের ইনপুটের মধ্যে 1 আছে, তাই এটার আউটপুটটা হচ্ছে হলো গিয়ে 1। এবার আমরা পরেরটাতে মুভ করতেছি। তো এ বারের ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0, এ বারের ভ্যালু 0, বাট এরটা 1 আছে। তো একটা ইনপুট যেহেতু 1 আছে তাই রেজাল্ট আমাদের 1। ওকে, এবার আমরা হচ্ছে হলো গিয়ে এটা দেখবো এ বারের ভ্যালু 0, এবার বি এর ভ্যালু 0, বাট এর ভ্যালু 1, তো রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমরা দেখতেছি যে আমরা যেটা সরল করে ভ্যালু পাইছি সেটা ট্রু, অর্থাৎ এটা প্রুভ হলো এবার বি প্লাস এ ইকুয়াল 1, আমাদের রেজাল্ট প্রুভড। ঠিক আছে, তো স্যার আজকের মতো স্যার এতটুকুই। নেক্সট ক্লাসে স্যার আবার আপনাদের সাথে দেখা হবে, আর নেক্সট ক্লাসে আমি ইউনিভার্সাল গেট নিয়ে কথাবার্তা বলবো। তো আজকের মতো এতটুকুই স্যার, থ্যাংক ইউ স্যার।